বিচারের দাবিতে মহালয়ার মিছিল শেষে ধর্মতলায় মহা সমাবেশ। রবিবার পাড়ায় পাড়ায় প্রতিবাদ। সোমবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি রয়েছে। তার মধ্যে এসএফকেএম এ গণ কনভেনশনের পর আরজিকরের নির্যাতিতার বিচারের দাবিতে পুজোর মুখে আরো জোরদার আন্দোলনের কথা ঘোষণা করেছেন জুনিয়র ডাক্তাররা। 29 তারিখ রবিবার পাড়ায় পাড়ায় মিছিল হবে। কর্মসূচির নাম দেওয়া হয়েছে পাড়ায় থাকছে একসাথে, উৎসবে নয় প্রতিবাদে। ওই দিন বিচারের দাবিতে রাজপথ থেকে অলিগলি ভরানোর জন্য সাধারণ মানুষকে আহ্বান করেছেন জুনিয়র ডাক্তাররা। এরপর 2রা অক্টোবর দুপুর 1টায় কলেজ স্কয়ার থেকে মিছিল শুরু হয়ে শেষ হবে ধর্মতলায়। সেখানে হবে মহা সমাবেশ। আরজিকরে নির্যাতিতার প্রতীকী মূর্তি রাখা হবে বলে প্রস্তাব হয়েছে জুনিয়র ডাক্তারদের গণ কনভেনশনে। নির্যাতিতার প্রতীক হিসেবে যন্ত্রণাদীর্ণ নারী মূর্তি রাখা হবে হাসপাতাল চত্বরে। 2রা অক্টোবরে ওই মূর্তি রাখা হতে পারে। এর আগে 19 তারিখ 7 দফা দাবির কথা স্মরণ করিয়ে ফের মুখ্য সচিবকে ইমেল পাঠিয়েছেন জুনিয়র ডাক্তাররা। চিঠিতে দ্রুত পদক্ষেপের আর্জি জানানো হয়। যে আগামী 30 তারিখ সুপ্রিম কোর্টের হিয়ারিং, তার আগের দিন 29শে সেপ্টেম্বর সন্ধ্যাবেলায় প্রত্যেককে আমরা বলছি যে 29 তারিখ সন্ধ্যে 6টার সময়, সেটা শহরে হোক, সেটা গ্রামে গঞ্জে হোক, রাজপথ হোক, অলিগলি হোক, সকলে রাস্তায় এসে বের হন। এবং আমরা যে উৎসবে আছি এবং প্রতিবাদেও আছি এবং বিচারের দাবিতে আমরা রাজপথ থেকে অলিগলি দখল করছি, এইটার একটা বার্তা যাতে দেওয়া হয় এবং সুপ্রিম কোর্ট অবধি আমাদের এই স্বর যাতে পৌঁছায়, এই একটা কর্মসূচি আমরা নিচ্ছি। 29 তারিখে আরও বেশ কিছু কর্মসূচি, অভয়া ক্লিনিক হোক, বন্যাত্রাণ হোক, সেগুলোও আমাদের রয়েছে এবং বেশ কিছু রিলে মিছিল হতে পারে কিনা সেটাও আমাদের প্ল্যান চলছে, সেটা আমরা ভবিষ্যতে জানাবো। 2 তারিখ মহালয়ার দিন আমরা একটি বড় কর্মসূচি করতে চাইছি, এটা জানান দেওয়ার জন্য এই যে প্রতিটি মানুষ উৎসবে একটা মেজাজে ঢুকছেন, তাদেরকে আমরা বিরত থাকতে তো বলতে পারি না। আমাদের সহকর্মী সাথে যে ঘটনা ঘটেছে তার ক্ষেত্রে আমাদের যে ভরাক্রান্ত হৃদয়, সেই নিয়ে আমরা নিজেরা হয়তো উৎসবে সেভাবে সামিল হতে পারবো না, কিন্তু উৎসবে কেউ বিরত থাকুন এটা আমরা চাই না। কিন্তু যে দেবীপক্ষের সূচনা, তার আগে একটা বার্তা আমরা দিতে চাই যে জুনিয়র ডাক্তার হোক, সিনিয়র ডাক্তার হোক, প্রত্যেকটি স্তরের মানুষ হোক, তারা একসাথে অভয়ার ন্যায় বিচার এবং আর একটাও অভয়া যাতে না হয় তার দাবিতে আমরা রাজপথে আছি। আমরা প্রত্যেকে উৎকণ্ঠায় আছি, তাড়াতাড়ি জানতে ইচ্ছা করছে খামের মধ্যে কি আছে। আমার মাঝে মাঝে মনে হয় যে একটু তো বলতে পারি যে কি আছে, বা পুরো না বলেও সামান্য কিছু হাইলাইট দেওয়া যায় যে কতটা গভীর সেটা, তাহলে মানুষ একটু শান্তি পায় কিছু না জানতে পেরে। 40 দিন নিজের হাতটা একবার গ্লাভসের মধ্যে ভরে রেখে দেখবেন, সবার প্রথম যেটা ইচ্ছে করবে খুলে একবার নিজের হাতটাকে দেখি। ঢেকে রাখা জিনিস, লুকিয়ে থাকা জিনিসের প্রতি মানুষের সহজাত অস্থিরতা। আমার মনে হয় ঠিক বিচার পাবেন অভয়া। শুধু অভয়া নয়, এই বিরাট সংগ্রাম, কোটি কোটি মানুষের দিন রাত রাস্তায় পড়ে থাকার একটা অপূর্ব একটা সমাধান আসবে, এই আশা নিয়ে আমাদের বাঁচতে হবে।